কুকিং মেহফিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও হাজির হয়েছি খুবই মজাদার একটা স্ন্যাক্সের রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো মজাদার চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। ফার্স্টে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এখানে 250 গ্রাম বোনলেস চিকেনের পিসগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং গোটা জিরে বাটা। দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা কালারটা খুব সুন্দর আসে সেই জন্য। দিলাম স্বাদ মতো নুন আর দিলাম 1.5 চামচের মতো লেবুর রস। এবার সমস্ত মশলাটাকে চিকেনের পিসগুলোর গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। খুব ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ম্যারিনেট চিকেনের পিসগুলোকে আমি 30 মিনিট রেস্টে রেখে দেবো। 30 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন আর দিলাম 2 চামচের থেকে একটু কম চালের গুঁড়ো। দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ফার্স্টেই বলেছি আজকে চিকেন পকোড়াটা একটু অন্যরকমভাবে বানাবো, সেজন্য আমি পেঁয়াজ কুচি ইউজ করলাম। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। আমার অল্প একটু জল লেগেছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম। এবার ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছি ভাজার জন্য অনেকটা পরিমাণ তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করবেন না, মিডিয়াম গরম করবেন। এবার একটা একটা করে চিকেনের পিসগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ফ্লেমটা এই সময় লো টু মিডিয়াম রেখেছি। খুব বেশি হাই রাখবেন না, তাহলে চিকেন পকোড়াগুলো উপরটা ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভিতরটা সেরকম সেদ্ধ হবে না বা সেরকম ফ্লেভারটাও আসবে না। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা চিকেন পকোড়াগুলো ভেজে নেবেন। এক সাইডটা যখন হয়ে আসবে তখন একটা একটা করে আমি চিকেনের পিসগুলোকে উল্টে দিচ্ছি। এই চিকেন পকোড়াটা খেতে কিন্তু অসাধারণ হয়। যেহেতু অন্যরকমভাবে বানাচ্ছি, আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে এই রকমভাবে চিকেন পকোড়াটা ট্রাই করবেন। উল্টানোর পরে এই সাইডটাও আমি একটু কুক হতে দেবো। পকোড়াগুলো আমার 80% মতো কুক করা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি এগুলোকে তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই পকোড়াগুলো যতক্ষণ ঠান্ডা হয় ততক্ষণ আমি বাকি যে চিকেনের পিসগুলো সেগুলোকেও ভেজে নিচ্ছি। একই প্রসেসেই আমি এগুলোকে ভেজে নেব। একটা একটা করে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে আর একটা লেগে না যায়। আর ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন। উল্টে পাল্টে ভেজে নিয়ে যখন এই চিকেন পকোড়াগুলো 80% মতো কুক হয়ে যাবে তখন এই পকোড়াগুলো ঠান্ডা হওয়ার জন্য আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। আগে যে চিকেন পকোড়াগুলো ভেজে রেখেছিলাম, এবার এই তেলের মধ্যে ওই ঠান্ডা হওয়া চিকেন পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি যাতে চিকেন পকোড়াগুলো খুবই ক্রিস্পি হয়। আর এই রকমভাবে ভাজলে কিন্তু চিকেন পকোড়াটা উপর থেকে প্রচণ্ড ক্রিস্পি হয় আর ভিতরটা অনেকটাই জুসি থাকে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে এরকম করে ভেজে নিয়ে যখন খাওয়ার টাইম হবে তখন আপনারা আবারও একবার এই রকমভাবেই ভেজে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, খুবই মজাদার স্বাদের চিকেন পকোড়া। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকমভাবে চিকেন পকোড়া বানিয়ে সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও আপনারা খুবই সহজে পরিবেশন করতে পারেন। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।